আসসালামু আলাইকুম। ঈদের দিন স্পেশাল কিছু না হলে কি আর হয়? ঈদের দিন খাবার টেবিলের সৌন্দর্য বাড়াতে এবং প্রিয়জনদের মন জয় করতে বানাই ফেলতে পারেন খুবই সুন্দর এই রেসিপিটি, নবাবী সেমাই। দেখতেও সুন্দর, খেতেও মজা। পুরো ভিডিওটা না টেনে ঝটপট দেখে নিন কিভাবে বানাবেন। এর উপকরণগুলো আমাদের বাসায় প্রায় সব সময়ই থাকে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে রেখে ঘিটাকে একটু গলায় নিব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 400 গ্রাম লাচ্ছা সেমাই। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিব। আমি প্রথমে প্রায় অর্ধেকটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এটাকে ঘিয়ের সঙ্গে মেশানোর পরে বাকি অর্ধেকটাও এর সঙ্গে অ্যাড করে দিব। ঘিয়ের সাথে সেমাইটা ভেজে নিলে পরে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ, আধা কাপ মতো চিনি। চিনিটাকে আপনাদের টেস্ট মতো বাড়ায় বা কমায় নিতে পারবেন। এখন এই মিশ্রণটাকে সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 3 থেকে 5 মিনিটের মতো মিশিয়ে নিলে পরে চিনিটা কিন্তু সেমাইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে। আমার সেমাইটা প্রায় তৈরি হয়ে গেছে। চিনি এবং গুঁড়া দুধ কিন্তু সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামাই নেব। যে পাত্রে সেমাইটা সেট করব সেটার মধ্যে নিয়ে নিব অর্ধেকের বেশি পরিমাণ সেমাইয়ের মিশ্রণ। বাকি পরিমাণটুকু রেখে দিব এর উপরের লেয়ার দেওয়ার জন্য। এখন এটাকে পাত্রের নিচে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এটাকে অবশ্যই ভালো করে চেপে চেপে দিতে হবে যেন পরবর্তীতে সেমাই তোলার সময় এটা খুলে না যায়। এটাকে এখন সেট করার জন্য রেখে দিয়ে আমি তৈরি করে নেব এর মাঝখানের ক্রিম। এর জন্য লাগবে আমার 3 কাপ মতো দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা নর্মাল দুধ নিলে দুধটাকে অবশ্যই আগে থেকে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু এখনো চুলাটা চালু করি নাই। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে পরে এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজে এটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি এবং 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দুধের সঙ্গে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলাভাব না থাকে। ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া এবং স্বাদের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ আলমন্ড পাউডার। এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করা যাবে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে পরে চুলাটাকে জ্বালিয়ে দিব। আমি মিডিয়াম টু লো হিটে এটাকে জাল দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু না নাড়লে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই এর মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। মোটামুটি আমার মিশ্রণটা রেডি। এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামাই নিব। আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের মিশ্রণের উপরে দিয়ে দিব গরম এই ক্রিমের লেয়ারটা। এটাকে গরম থাকা অবস্থাতেই
সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সবটুকু ক্রিম দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এর উপরে বাকি অর্ধেকটা সেমাইয়ের মিশ্রণ। এটাকে অল্প অল্প করে চারপাশে খুব সাবধানে ছড়াই দিতে হবে। এটাকে কোনোভাবেই চেপে দেয়া যাবে না, শুধুমাত্র হাত দিয়ে একটু একটু করে চারপাশে ছড়াই দিতে হবে। সেমাইয়ের এই মিশ্রণের কিছুটা অংশে আমি একটু ফুড কালার দিয়ে একটু কালারফুল করে নিয়েছি। আপনারা ফুড কালার পছন্দ না করলে এটাকে অবশ্যই স্কিপ করতে পারেন, তবে এটা দিলে এটা দেখতে বেশ সুন্দর লাগে। এবং খুব ভালো করে সেমাইয়ের মিশ্রণটা এর উপরে ভালো করে ছড়াই দিতে হবে। একটা চামচের সাহায্যে আলতো করে এর উপরের অংশটা সমান করে দিব। একটু ডেকোরেশনের জন্য চারপাশ দিয়ে দিয়ে দিব আলমন্ড কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি এর উপরে দিয়ে সাজাই দিতে পারেন এবং মাঝখানে দিয়ে দিব আরেকটু পরিমাণ আলমন্ড। তৈরি হয়ে গেল নবাবী সেমাই। দেখতেও নবাবী, খেতেও নবাবী। একবার তৈরি করে এটা কাউকে খাওয়ালে অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে। বাসায় তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। অনেক ভালো থাকবেন।